মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে তোমার 15ই ডিসেম্বর আর আজ হচ্ছে শুক্রবার। আর আজকে আমার জীবনে আজকে একটা অনেক স্পেশাল দিন। তো কী দিন সেটা তোমরা আরেকটু পরেই বুঝতে পারবে। তো চলো দেখো, সকালে স্নান করেছি শ্যাম্পু করে আর মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে, মাম্মামের দাদাভাই নিয়ে গেল। আর এখন কটা বাজে জানো? 9:45 বাজে। আমার রেডি হয়ে গেছি, দেখো একদম কমপ্লিট, স্নান ধান সব কমপ্লিট। আর এখানে আছে আমার কিছু পুজোর জিনিস, এখানে সব রেডি করে নিয়েছি। তো এগুলো নিয়ে এখন চলে যাবো আমার পুরনো বাড়িতে। তো কি আছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। হাতে ভারী লেগে গেছে। তো চলো মোবাইলটা বন্ধ করে ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কী স্পেশাল দিন। তো এই দিনটা আমি অনেক মানে থাক, পরে এগুলো শেয়ার করবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন এগুলো কথা বলতে গেলে অনেক ইমোশনাল হয়ে পড়বো আর অনেকটাও লেট হয়ে যাবে। তো চলো ওখানে গিয়ে তোমরা বুঝতে পারবে কি কি আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে ফল ধুয়ে নিচ্ছি। তো কি করব ফল দিয়ে, তাই তো ভাবছো? তো চলো আগে বলে দিলে তোমাদের ভিডিওটার ইন্টারেস্ট কি থাকবে, তাই না? তো চলো, সব ফল দেখো, এখানে কিন্তু 5 রকমের ফল আছে। আপেল, তোমার পেয়ারা, শসা, বেদানা, আর কি আছে, কমলা লেবু। তো 5 রকমের ফল আছে। আর এইখানে দেখো সব পুজোর বাসন। তো হ্যাঁ, আজকে বাড়িতে পুজো আছে। তো কি পুজো আছে তোমরা গেস করো তো বন্ধুরা, আজকে কি পুজো আছে তোমরা একটু গেস করে বলো। আমি তো লাস্টে, তো তোমরা বুঝতেই পারবে। তো ততক্ষণ তোমরা পর্যন্ত একটু গেস করে দেখো। তো এখানে দেখো আমি মাটির একটা ঘর নিয়েছি, ঘরের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর যখন বন্ধুরা আমি এই স্বস্তিক চিহ্নটা আঁকছিলাম না, তখন মানে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। মানে একটা কি সুন্দর একটা অনুভূতি ছিল আর খুব ভালোও লাগছিল। তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে এসে পুজোর জোগাড় করছি, মানে বেশি ভালো লাগছে। আর এই যে দেখো আমের পল্লব, এগুলো কিন্তু আমি কালকে সব সন্ধ্যাবেলায় সব গুছিয়ে রেখেছি, সব রেডি করে রেখেছি, জানো তো। পুজোর বাসন টাসন আমার সব গোডাউনে ছিল, ওগুলো সব পেরেছি, পেরে সব ধুয়ে পরিষ্কার করে মেজে ঘষে সব রেখে গেছি। তারপরে আজকে সকাল সকাল উঠে স্নান ধান করে এখানে আমি পুজোর জোগাড় করতে চলে এসেছি। তো দেখো এখানে পাঁচ ফলের মধ্যে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তোমার নৈবেদ্য সব চাল ধুয়ে নিয়েছি। তো একা হাতে গুছিয়ে নিচ্ছি, একাই রেডি করে নিচ্ছি সব। তো চলো দেখতে থাকো। আমাদের এটা কিন্তু পুরোনো বাড়িতেই রেডি করছি, আগের যে ঠাকুরঘর ছিল তোমরা তো অনেকেই দেখেছো। তো ওইখানেই আমরা সব রেডি করে নিচ্ছি, এগুলো আমি করে নিচ্ছি। আর তারপরে সিঁদুর টিঁদুর লাগিয়ে ফল টল সব বানিয়ে রেডি করে নিব। আর ঠাকুরমশাই তোমার আসবে কটার সময় বলো তো? 9:30 সময়। আমি এখানে চলে এসেছি মোটামুটি 9:45 দিকে। আর তার আগে সকালে মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি রেডি করে। আর মাম্মামকে আজকে টিফিন করে দিতে পারিনি, কারণ পুজোর জোগাড় করতে চলে আসবো তো, আর টিফিন করে দিলে অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য মাম্মামকে ওর দাদাভাই আজকে স্কুলে দিয়ে এসেছে, আর দাদাভাই ওকে টিফিন কিনে দিয়ে এসেছে। আর এরকম পুজোর জোগাড় করতে তো আমার খুব ভালো লাগে, মানে খুব আনন্দ লাগে। আর আজকে কি পূজা করব বুঝতে পারছো বন্ধুরা তোমরা এতক্ষণে? এখনও তোমরা বুঝতে পারোনি না? আজ হচ্ছে 15ই ডিসেম্বর, শুক্রবার। আর আজ হচ্ছে খুব একটা ভালো দিন, একটা শুভ কাজ করতে চলেছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো চলো বলেই দিই, আজ করব আমার বাড়ির ভিত পূজা। তো আমার মানে বাড়ি ভাঙা হয়ে গেছে মোটামুটি, কিন্তু এখনও নোংরা কাচরা কিছু পরিষ্কার হয়নি। তো যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে, এটা তো অঘ্রাণ মাস, অঘ্রাণ মাসের 28 তারিখ আজকে, পৌষ মাস পড়ে যাচ্ছে। তো পৌষ মাসে তো আর পুজো করা যাবে না, সেই জন্য অঘ্রাণ মাসে যদি পুজো না করি আবার মাঘ মাসে করতে হবে, অনেকটা লেট হয়ে যাবে। আর পৌষ মাসটা পুরোটাই পড়ে থাকবে, সেই জন্য আজকে ভালো দিন দেখে করে নিলাম। তারপরে পৌষ মাসে তাও ঘরের কাজ করতে পারবে, ভিত পূজাটা হয়ে গেলে না ঘরের কাজ করতে পারবে, বুঝলে? তো এতক্ষণ ধরে তো বুঝতে পেরেছো কি না জানি না। হ্যাঁ বন্ধুরা, আজকে বাড়িতে ভিত পূজা করব। তো অনেক দিনের একটা স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে, অনেক দিনেরই বলো। সবার জীবনের একটা আশা থাকে নিজের একটা বাড়ি হবে, তো এটা সবাই একটা স্বপ্ন দেখে। তো অনেক অনেক মানে 20 বছরের লড়াই বলতে পারো আমার জীবনে, অনেক লড়াই, অনেক
ঝঞ্ঝাট অনেক ঝামেলা পেরিয়ে আজ আমি এই দিনটা দেখতে পেয়েছি। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। জানি না আরও কতটা এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, তোমরা সবাই একটু আশীর্বাদ করো আর একটু ভালোবাসা দিও, যেন আমি সফল হতে পারি, সামনে এগিয়ে যেতে পারি, আর আমার যেন মনের আশা পূরণ হয়। সবারই তো একটা মনে স্বপ্ন থাকে, সবারই তো একটা আশা থাকে। সেই আশা নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই তোমাদের কাছে বলার। কারণ এই মানে আজকের যে দিনটা এসেছে, এর জন্য কিন্তু আমাকে অনেক অনেক লড়াই করতে হয়েছে, অনেক। মানে তোমাদেরকে আমি সবটা মানে ক্যামেরায় তো বলতে পারি না, অন ক্যামেরায় সব কিছু বলতে পারি না, ক্যামেরার বাইরেও মানে আমার মানে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। তো সব কিছু পেরিয়ে আজকে আমার জীবনে এই দিনটা এসেছে। তো খুব ভালোও লাগছে, খুব আনন্দও লাগছে, আবার কোথায় যেন একটু ভয় ভয়ও কাজ করছে। জানি না কত দূর এগিয়ে যেতে পারবো, কত দূর করতে পারবো কিছু জানি না, কিন্তু তাও মনে আশা নিয়ে আমি এগিয়ে যাব। তো তোমরা সবসময় পাশে থেকো আর দেখতে থেকো ভিডিওটা। তো পরবর্তী ভিডিওগুলো দেখার অপেক্ষায় থেকো, আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো চলো দেখো বন্ধুরা, আমি এক এক করে ফলগুলোতে সিঁদুর লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফলগুলোকে বানিয়ে নিচ্ছি। তো বটিটা দেখো না, একদম নতুন বটি কিনে নিয়ে এসেছি। তোমাদের সাথে শেয়ার বুঝি করিনি, আমি বটিটা নতুনই কিনে নিয়ে এসেছি। আমার আগে ছিল না নতুন বটি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, ঠাকুরঘর একই সাথে ছিল, তো একই সাথে পুজো পাল হতো। এখন যেহেতু সবাই যে যার মতো আলাদা হয়ে যাচ্ছে, আলাদা বাড়িঘর হয়ে যাচ্ছে, তো এখন সব জিনিসই কিন্তু প্রয়োজন আছে, তাই না? তো সেই জন্য এখন সব কিছুই নিজের করে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোর জোগাড় একদম কমপ্লিট। এই যে দেখো, এখানে লাড্ডু, বাতাসা, এখানে মিষ্টি, এখানে ধূপকাঠি, প্রদীপ, এখানে ফল, এখানে দেখো 5 ফল, আর এই যে সব কিছু এরকম করে আমি রেডি করে নিলাম। জানি না কতটা পেরেছি, তো চেষ্টা করেছি। সব কিছু দেখো, এই যে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো ঠাকুরমশাই চলে আসলে, ঠাকুরমশাই এখন পুজোতে বসে যাবে, বুঝলে তো। তো চলো দেখতে থাকো কিন্তু তোমরা। আর এই যে দেখো, ঠাকুরমশাইও চলে এসেছে, এসে ঠাকুরমশাই প্রথমে ঘরটা বসিয়ে নিচ্ছে। তো চলো আমি একটু উলু জোগাড় দিয়ে দিই, তারপরে হাজবেন্ড আসবে দোকান থেকে, হাজবেন্ডকেও লাগবে এখানে পুজো দিতে। আর এই যে দেখো, এই আমাদের মিস্ত্রি দাদা, সে দিয়ে তোমার কাছে আমি কেটে নিয়েছিলাম, একটা রড এনেছিলাম, তোমার গামছা দিয়েছে, সোনার দিয়েছে, আর আর আমাদের যারা আছে সবাই এখন এখানে উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র।
বন্ধুরা দেখো পুজো শেষ হয়ে গেছে, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। প্রসাদ দিয়ে তারপরে দেখো এই যে এখানে দেখো এই যে তীরটার মধ্যে তীরটা বেঁধে দিয়েছি। এই তীরটা যখন ঘর করা হবে তখন ওখানে দেওয়া হবে। তো এখানেই পুজোটা করেছি। আর এই যে দেখো ঘর ভাঙার কাজ মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমার